দর্শক, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি এর আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল পাশাপাশি কোতোয়ালি থানা পরিদর্শন শেষে এই মুহূর্তে তিনি জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঈদগাহ ময়দান ঘুরে ঘুরে তিনি দেখছেন আগামীকাল এই ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন। আমরা দেখতে পেয়েছি যে গত 2-3 দিন ধরে তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। এর মধ্যে আজকে এই মুহূর্তে তিনি জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন। আগামীকাল ঈদুল আজহার প্রধান জামাত এই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সেই নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে এই মুহূর্তে ঈদগাহর যে পরিস্থিতি এমনকি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি তিনি কিন্তু তদারকি করছেন। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। এর আগে কিছুক্ষণ আগে তিনি সদরঘাট এবং কোতোয়ালি থানা পরিদর্শন শেষে এই মুহূর্তে তিনি জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসেছেন। সবার জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করো স্যার, আমাদের ওকে স্যার, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। দর্শক, আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ডিএমপির কমিশনার পাশাপাশি আরও যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দান ত্যাগ করেছেন। আমরা সেই দৃশ্যই দেখেছি। এর আগে তিনি সকাল 10:30টায় সদরঘাট এমনকি যথাক্রমে পরবর্তীতে তিনি কোতোয়ালি থানা পরিদর্শন শেষে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসেছিলেন। এসে তিনি এই পুরো ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আমরা যেমনটা দেখেছি যে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এমনকি গণমাধ্যম কর্মীদের সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এই মুহূর্তে ঈদগাহ ময়দান ত্যাগ করেছেন। সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তিনি তদারকি করেছেন। পাশাপাশি আগামীকালকের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঠিক এই ঈদগাহ ময়দানে, সেটি ঘিরে এই ঈদগাহ ময়দানে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটিও তিনি জানিয়েছেন। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় রেলওয়ে স্টেশন এমনকি বাস স্টপেজগুলোতে পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি তিনি গরুর হাটেও তিনি কিন্তু পরিদর্শন করেন। আজকে সকাল থেকেই তিনি পরিদর্শনে বের হয়েছিলেন। প্রথমে তিনি সদরঘাট, পরবর্তীতে কোতোয়ালি থানা, পরবর্তীতে আমরা সর্বশেষ যেটি দেখেছি তিনি জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন এবং শেষে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি জাতীয় ঈদগাহ ময়দান ত্যাগ করেছেন।